একটা বাঘ পাশ কাটিয়ে পালিয়ে গেল। সর্বনাশ, বাঘটা তো পালিয়ে সোজা গ্রামের দিকে ঢুকলো। এবার এবার আমি আগে যাই কি করে? যদি ওই বাঘটা আমার উপর হামলা করে? এ কি, এ তো আরো একটা বাঘ। বাঘগুলোকে কি কেউ তাড়া করছে নাকি? এ কি, কি যেন একটা ডেকে উঠলো না? এটা তো বাঘের আওয়াজ মনে হচ্ছে না। এবার আমি কি করব? পেছনে গেলে যদি বাঘে খায়, আবার আগেও যেতে পারবো না। আগে কোন অচেনা জন্তু ডাকছে কে জানে। এক কাজ করি, গাছে উঠে পড়ি, দেখি আগে জন্তুটা কি। এ কি, এ তো হায়রা। তাহলে কি সুন্দরবনের হায়রাকে কেউ জাগিয়ে দিয়েছে? কিন্তু কে জাগালো? কমল বাবু, কিছু শুনতে পাচ্ছ? স্যার, জঙ্গলে কেউ বিপদে পড়েছে মনে হয়। চলো তো একটু জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি এটা বাঘের কাণ্ড নাকি কোনো ডাকাতের কাণ্ড। যদি এটা কোনো ডাকাতের কাণ্ড হয়, বেটাদের আজ উচিত শিক্ষা দেব। চলুন দারোগা বাবু, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এক্ষুনি যেতে হবে, না হলে বেটাদের হাতে নাতে ধরতে পারবো না। চলো, কুইক। দারোগা বাবু দাঁড়ান। ওই শোনো, এটা কোনো বাঘ নয়, ডাকাত তো মোটেই নয়। এই ভয়ঙ্কর শব্দ এই জঙ্গলে তো এর আগে কোনোদিন শুনিনি। এ কি হতে পারে? একটু পিছু নিয়ে দেখবে নাকি? চলো একটু ভেতরে ঢুকে দেখি কিসে এমন ভাবে ডাকছে। চলো। টর্চ লাইটটা মেরে দেখো তো জন্তুটা কি। দেখছি দারোগা বাবু, দেখছি। সর্বনাশ, এ তো হায়রা। দারোগা বাবু, এটা ঘোড়া নয়, এটা সেই হায়রা। হায়রা? হায়রা কি করে আসতে পারে এখানে? ওকে তো ফাঁদে ফেলে পাথর চাপা দেওয়া হয়েছিল বহুকাল আগে। দারোগা বাবু পালাও, পালাও দারোগা বাবু পালাও। কি হলো স্যার? কমল বাবু কই? আপনার সাথেই তো গেছিল কিছুক্ষণ আগে। কোথায় উনি? কমল বাবু আর বেঁচে নেই। কমল বাবুকে সেই হায়রায় মেরে ফেলেছে। হায়রা? কি বলছেন এসব? হায়রা কি করে জীবিত হতে পারে এতদিন পর? জঙ্গলে এখন খুব বিপদ। আজ একজন মরেছে, কাল আরো কজন লোক মরবে তার ঠিক নেই। তাহলে এখন উপায়? কাল সকালে গ্রামে খবরটা ছড়িয়ে দিতে হবে, যাতে কিছুদিন কেউ জঙ্গলে না যায়। মাঝি মৌলেরা। ঠিক আছে দারোগা বাবু, চলুন। সাবধান, সাবধান, সাবধান। গ্রামের সবাইকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে জেলে মাঝিরা যেন কিছুদিন জঙ্গলে না যায়। জঙ্গলে সেই হায়রা জীবিত হয়েছে। আমাদের কাল একজন হায়রার কবলে পড়ে মরেছে। তাই সবাই সাবধান, 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 সাবধান। এ কি বলে গেল মদনদা? ফরেস্টার থেকে এমনিতে ঘরে চাল ছিল, কিছুই জ্বলছে না। তারপর এখন যদি জঙ্গলে না যায় তাহলে খাবো কি? আরে বাদ দাও তো,
ওদের মতো ওরা বলে গেল, আমাদের মতো আমরা জঙ্গলে যাবই, তাতে যা হয় হবে। মরার ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আমরা তো না খেয়ে মরবো। কিন্তু মদনদা, ওখানে গেলেই তো হায়রার মুখে পড়তে হবে। একবার ভেবে দেখো। আরে এতে অত ভয় পাবার কি আছে? জঙ্গলে তো আমাদের যেতেই হবে। আমি বলি কি মদনদা, একবার খগেন কাকুর কাছে চলো, দেখি খগেন কাকু কি বলে। তা কথা মন্দ বলনি, চলো তাহলে একবার খগেন কাকুর বাড়ি চলো, দেখি খগেন কাকু কি বলে। চলো তাহলে। খগেন কাকু, ও খগেন কাকু, কোথায় তুমি? কে শিবু? তোমার খগেন কাকু তো ভোরবেলায় পটল আর শম্ভুর সাথে জঙ্গলে চলে গেছে। কিন্তু কাকি, একটু আগে ফরেস্টার থেকে কি বলে গেল শুনেছো? শুনলাম তো, কিন্তু ওনাকে এখন জঙ্গলে খবর দিতে কে যাবে? তোমরা কি কেউ আজ জঙ্গলে যাবে? কি করব সেটাই জানতে এসেছিলাম খগেন কাকুর কাছে, কিন্তু কাকু তো বাড়িতেই নেই। ঠিক আছে কাকি, তাহলে আমরা আসি। এসেছো যখন কিছু মুখে না দিয়েই চলে যাবে? এক গিলাস হাড়িয়া এনে দেব? এখন হারিয়া খেলে নেশা হয়ে কোথায় পড়ে থাকবো তারা ঠিক নেই। এমনিতে যা সব ঘটছে, কখন কার কি হয় বলা যায় না। আচ্ছা কাকি, খগেন কাকু কখন আসবে বলতে পারো? সন্ধ্যার আগে তো চলে আসার কথা, এখন ওনারা কি করে কে জানে। এখন তাহলে আমরা যাই। ঠিক আছে, তাহলে যাও তোমরা। পটল, আজ একজনকেও নদীতে দেখতে পাচ্ছি না কেন বলতো? খগেনদা, বাঘের ভয়ে এখন আর কেউ জঙ্গলে আসতে চাইছে না। ওই তো একজন আসছে। ও ভাই, তোমরা সামনে আর এগিও না। জঙ্গলে একটা সাদা হায়রা দেখা গেছে। কি ভয়ানক সে জানোয়ার, দেখলে জ্ঞান হারিয়ে যায় রে বাবা। আমাদের একজনকে সেই হায়রায় মেরে ফেলেছে। এসব কি বলছে রে পটল? হায়রা আবার কি? হায়না শুনেছি, কিন্তু বাপের জন্মে হায়রা নাম তো কখনো শুনিনি। তুমি কি শুনেছো খগেনদা? না তো, এমন কোনো জানোয়ার হয় বলে তো জানা নেই। ও ভাই, তোমরা তোমাদের গাঁজা ঘুরে গল্প নিয়ে বাড়ি যাও তো। এই খগেনদা, তুমি নৌকা চালাও তো। ফালতু সব কথা, হায়রা আবার হয় নাকি? হাদারামের দল, যাও গিয়ে মরো। ওই দেখো খগেনদা, কতগুলো মধুর চাক। ও বেটা চাকগুলো দেখে গেছিল এখানে এসে, তাই যাতে আমরা এদিকে না আসি সেই জন্য একটা আজগুবি নামে আমাদের ভয় দেখাচ্ছিল। খগেনদা, এখানে আরো অনেক মধুর চাক থাকতে পারে। আশেপাশে এখানে আর কতগুলো চাক আছে, আমি আর শম্ভু একটু ভেতরে গিয়ে দেখে আসি। তুমি এখানেই থাকো, কোথাও যাবে না জানো? হ্যাঁ খগেনদা, বেশিক্ষণ লাগবে না, আমরা যাব আর আসবো। পটল ঠিকই বলছে খগেনদা, আশেপাশে আরো অনেক চাক থাকতে পারে, আমরা একটু দেখে আসি। যা তাহলে, বেশি দেরি করিস না যেন। ঠিক আছে খগেনদা, এই চল পটল।